বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত। আগামী 3 মাসের একটা চমকপ্রদ ভবিষ্যৎবাণী আজ গুরুজি এই ভিডিওতে জানাবেন। শুনে আপনার রোমাঞ্চ হয়ে যাবে, কারণ এই 3 মাসে আপনার জীবন একটা রহস্যময় মোড় নেবে। এমন একটা পরিবর্তন আসছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। যা কিছু আপনি এখন পর্যন্ত হারিয়েছেন, যেগুলোর জন্য আপনি কাঁপছিলেন, যেগুলো আপনি ভুলতে পারছেন না, সেগুলো এখন একদম নতুন আকারে আপনার সামনে আসবে। বছর বছর পর তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে। তোমার সেই যা পাওয়ার আশায় অধীর আগ্রহ ছিল সেটা পাচ্ছ। সময় যদি এগিয়ে যাচ্ছে, এই মাসে ধীরে ধীরে রাহু আর শনির মিলনে একটি গভীর যোগ সৃষ্টি হচ্ছে। তোমার কুণ্ডলিতে গজকেশরী মহাযোগ গড়ে উঠছে। তোমার ভিতরে যে অস্থিরতা, যে অজানা ভয় কাজ শুরু করার আগে তোমার যেন দ্বিধা হয়, আমি কি এটা করতে পারবো নাকি আমি হারিয়ে যাব, বারবার তুমি কাজগুলো অসম্পূর্ণ রেখে দাও, তোমার মন খুব বেশি বিভ্রান্ত। আজকের এই ভিডিওতে তোমাকে সঠিক পরামর্শ দেওয়া হবে। তুমি বুঝতে পারবে তুমি কত বড় ভুল করছিলে আর আগামী 3 মাস তোমার জন্য কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার থেকে ভাগ্যবান আর কেউ হবে না এই পৃথিবীতে। কারণ অনেক বড় সুখবর, অনেক বড় বিপদ আর অনেক চ্যালেঞ্জ তোমাকে অপেক্ষা করছে। গুরুজি আজকের ভিডিওতে আগামী 3 মাসের 7টি বড় চমকপ্রদ ভবিষ্যৎবাণী বলেছেন। একটু সময় বের করে তুমি যদি এই ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত যদি তুমি পুরোটা দেখো, তাহলে সব ঝুঁটি থেকে নিরাপদ থাকবে। প্রথমেই বাজরং বলের সৎভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখবে। তাদের জন্য আজ একটা বড় সুখবর আসতে চলেছে। অনেক দিন ধরে তুমি একটা বড় ভুল ধারণায় বসবাস করছো, কারণ তুমি বাইরের মানুষদের শত্রু মনে করো। কিন্তু এখন পরিবারের কিছু মানুষ তোমার সাথে এমন কিছু করতে পারে যে তাদের কথা তোমার হৃদয়ের গভীরে পৌঁছে যাবে, তা তোমার বুকের মাঝে চুভে যাবে এবং তোমাকে এটা বুঝিয়ে দেবে এই জগতে কেউ কারো নয়। কারণ সামনে যা আসছে, এই 3 মাস তোমাকে তোমার আশেপাশের মানুষের আসল চেহারা দেখিয়ে দেবে। কোনো পুরনো বন্ধু যাকে অনেক বছর পরে দেখবে, সে তোমার থেকে একটু এগিয়ে থেকে যোগাযোগ করবে। কিন্তু খুব সাবধান থেকো, যা হারিয়ে গেছে, যা পিছনে পড়ে গেছে, শেষমেশ সে এগিয়ে থেকে তোমার সঙ্গে এত কথা কেন বলছে। কখনো কখনো এমন হয় যে কিছু মানুষ আমাদের খুঁজে খুঁজে আমাদের কাছে এসে পড়ে। অনেকেই হঠাৎ করে আমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে এবং আমরা মনে করি তারা আমাদের সঙ্গে মিশে যাচ্ছে, আমাদের ভালোবাসছে। কিন্তু আসলে ভবিষ্যতে তাদের কোনো লুকানো চাল থাকে, কোনো গোপন ইচ্ছে থাকে, তোমার সামনে আসবে আর তারা তোমার উপর খুব বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই গুরুজি তোমাকে খুব সতর্ক করতে চাইছেন, কারণ তোমার কুণ্ডলিতে রাহুর অবস্থান এমন যে তা তোমার শত্রুদের মধ্যে তোমার প্রতি ঈর্ষা আর বদলা নেওয়ার অনুভূতি জাগিয়ে তুলতে পারে। যারা তোমার সামনে হাসছে, যারা তোমার সামনে খুশি হয়ে মুচকি মেরে কথা বলছে, যারা তোমাকে নম্রভাবে সালাম করছে, তারা আসলে তোমার দুর্বলতাগুলো কাজে লাগিয়ে তোমার জন্য বড় একটা ফাঁদ পেতে যাচ্ছে। এই কথাটা মাথায় রেখো। এই মাসে অনেকবার তোমার মন ভাঙবে, অনেকবার তোমার হৃদয় ভাঙবে। তোমার মনে হবে এই পৃথিবীর মানুষগুলো কিছুই না, আমার কোনো কাজের মানুষ নেই, কেউ আমার নিজের নয়। কখনো কারো আচরণে তোমার মন কষ্ট পেতে পারে, আবার কখনো কারো অসম্পূর্ণ প্রতিশ্রুতিতে তুমি চিন্তিত হতে পারো। কিন্তু তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে, যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে তখন তুমি একা এসেছিলে। যখন তুমি এই পৃথিবী থেকে যাবে তখনও একা যাবে। তোমার সাথে কেউ থাকবে না, তোমার সাথে থাকবে শুধু তোমার বাবা মা। তাদের ছাড়া কারো সাথে তোমার কোনো সম্পর্ক রাখতে হবে না। আর সাথে সাথে কেউ তোমার মিথ্যা কথা শুনলে সবাইকে বিশ্বাস করো না। এই মাসে নিজের স্বাস্থ্য নিয়ে একদম অবহেলা করো না। গুরুজি এমন একটা চমকপ্রদ ভবিষ্যৎবাণী করছেন যা সবাইকে অবাক করবে। হঠাৎ গলা, মাথা বা পেটে সমস্যা দেখা দিতে পারে। এর জন্য তোমার ভিতর থেকে খুবই শক্ত হতে হবে। আর নতুন মাস শুরু হতেই রাহু আর শনি অবশ্যই প্রভাব ফেলবে, কিন্তু গুরুজির প্রভাব তোমার বুদ্ধি আর আত্মবিশ্বাসকে অসাধারণভাবে বাড়িয়ে দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সুখের সময় আসতে শুরু করবে পরের 3 মাসে। ঠিক যেমন দ্বিতীয় মাসে শুভ শুরু হবে, তেমনি সময় নতুন করে এগিয়ে যাবে। সোনালি একটা অধ্যায় লিখবে তোমার ভেতর লুকানো ক্ষমতা যা বেরিয়ে আসবে। কখনো তোমার নজরে এসেছে তুমি এমন কিছু করো যে নিজেকে বিশ্বাস হয় না, আরে এটা আমি কি করে করলাম। এখন ঠিক এমনটাই তোমার সাথে ঘটতে চলেছে। তুমি নিজেই দেখবে তোমার ভেতরে একটা অদ্ভুত দক্ষতা আছে যেটা আজ পর্যন্ত প্রকাশ পায়নি। কিন্তু নিজেকে জাগিয়ে তুললে বা সামনে থেকে কেউ তোমাকে দুর্বল ভাবলে, তুমি নিজেকে জাগাতে পারলে, বুঝবে এবার সেই সময় এসেছে যখন তোমার ভেতরের কোনো লুকানো কিছু বেরিয়ে আসবে। তুমি নিজেই এটা অনুভব করবে, আর আজ থেকে আগে নয়। এটা তোমারও বুঝতে পারেনি, তোমার জীবনে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে পারে, যেমন তোমার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসতে পারে। গুরুজি মহা ভবিষ্যৎবাণী করেছেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তোমার স্বপ্নে কোনো নদী আসতে পারে, কোনো বুড়ো মানুষ আসতে পারে, মন্দিরের ঘন্টার আওয়াজ আসতে পারে। আর এসব জিনিস সাধারণ হবে না, এগুলো সবই ইঙ্গিত যে তোমার জীবনে এখন পরিবর্তনের সময় আসছে। এখন ভাগ্য সক্রিয় হয়ে গেছে, এখন কিছু ভালো ঘটতে চলেছে, কিছু বড় হওয়ার কথা। কারণ এই বছরের শেষ মাস আসছে,
মানে ডিসেম্বর মাসটা যেটা পরবর্তীতে আসবে। তোমার জীবন এখন দৌড়ঝাঁপ শুরু করবে, দ্রুত গতি পাবে, কারণ গুরু তোমার সঙ্গে আছেন। হঠাৎ করেই ব্যস্ততা বাড়বে, হঠাৎ প্রচুর পরিশ্রম করার ইচ্ছে হবে, হঠাৎই সামনে এগোতে চাওয়ার আগ্রহ জেগে উঠবে। ভ্রমণও হবে, দেখা সাক্ষাৎও হবে, আর কোথাও না কোথাও ভাগ্যের পরীক্ষা শুরু হবে। কারণ বছরের শুরুতে যা ভাবেছিলে, ধীরে ধীরে সেই স্বপ্নগুলো ভেঙে যেতে শুরু করেছিল। কিন্তু বছরের শেষটা অসাধারণ হবে, এটা নিশ্চিত করতে আমাদের পুরো মন দিয়ে চেষ্টা করতে হবে। কারণ নতুন বছরের প্রথম মাসটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেবে, কিন্তু সেটা পুরোটা নির্ভর করবে আমাদের কাজের উপর, আমাদের আচরণের উপর, আর সাথেই আমাদের ভাগ্যের উপর। কোনো এক ঝটকা বড় ঝগড়ায়ও বদলে যেতে পারে। বিশেষ করে টাকা বা সম্মানের ব্যাপারে এই কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। জীবনে মানুষ পিছিয়ে পড়ে যেখান থেকে সেটা হয় টাকার অহংকারের কারণে, হয় সম্মানের অতিরিক্ত মোহের কারণে, আর এই দুইটাই একজন মানুষকে জীবনে পিছিয়ে দেয়। শনি এখন তোমার উপর নজর রাখছে, এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ শনি তোমাকে ঠিক এইটাই শেখাতে চায়। সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য ধরাটা। তোমার জীবনে টাকা নিয়ে অহংকার দেখাতে হবে না, সম্মানের পেছনে পাগল হয়ে পড়তে হবে না, না হলে ছোট্ট ঝগড়াটা বড় সমস্যা হয়ে যাবে, আর তুমি বুঝতেই পারবে না, কথা এত জটিল হয়ে যাবে যে আদালত ঘুরতে হতে পারে। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আর ধৈর্য ধরে থাকতে হবে। ঈশ্বরও তোমাকে একই কথা বলছেন, তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে। যারা তোমাকে ছেড়ে গেছে, যারা তোমাকে ঠকিয়েছে, তারা এখন তাদের নিজের কর্মের ফল ভোগ করবে। তোমরা জালে ফেসে যাবে, কিন্তু তোমাদের তাদের থেকে বদলা নেওয়ার চিন্তা করতে হবে না, কারণ শনির নজর তোমাদের ওপর আছে। এবং শনির নিয়মও এমনই, সময় নিজেই বদলা নেয়, মানুষ শুধু সাক্ষী হয়। মানে অনেকেই মনে করে বদলা নিতে হবে, যে আমার সঙ্গে এমন করেছে আমি তার থেকেও বড় আঘাত করব। কিন্তু যদি এমন করো তাহলে তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, এবং তারা পরীক্ষায়ও ফেল হয়ে যায়। এখানে শনিদেব বলতে চান যে সময় নিজেই বদলা নেয়, মানে সেই মানুষের কর্মই ফিরে আসে তার জীবনে। তারা আসবে আর তাকে কষ্ট দেবে, তার ভুলের শাস্তি সে পাবে। তোমার শুধু ঈশ্বরের ওপর আর নিজের ভালো কাজের ওপর বিশ্বাস রাখা দরকার। যদি তোমার মধ্যে বদলা নেওয়ার ভাবনা থাকে, তাহলে নতুন বছরের প্রথম মাসটাই ভালো কাটবে না। আর এই সময় যদি কোনো বড়লোক বয়সের মানুষ তোমার সাথে কথা বলে, তোমাকে কিছু পরামর্শ দেয়, তাকে হালকা করে নেওয়া যাবে না। অনেকেই আছেন যারা নিজেদের অনেক বড় মনে করে, পড়াশোনা লেখাশোনা আছে মনে করে, কিন্তু যারা বড় বয়সের লোক, তাদের শৈশব থেকে আজ পর্যন্ত সব পরামর্শের মোটা কথা যখন আমাদের বলে, তখন তো আমাদের জীবনে খুব কাজে লাগে। তো এই জিনিসগুলো তুমি হালকাভাবে নেবেন না। গুরুজি তোমাকে খুব বড় একটা কথা বলার যাচ্ছেন, একটা বিশাল ভবিষ্যৎবাণী করতে যাচ্ছেন। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও তোমার শুধু একদিন বা 2 দিনের জন্য কাজ করবে না, এটা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে। আর যদি তুমি মাঝপথে ভিডিওটা ছেড়ে দাও, তাহলে তুমি অনেক বড় একটা তথ্য হাতছাড়া করে ফেলবে। তোমার একটা খুব পুরনো অভ্যেস আছে, রাতে দেরি করে জাগা বা বেপরোয়াভাবে কিছু বলা। আগামী 3 মাসে এটা তোমার জন্য খুব ক্ষতিকর প্রমাণ হবে। এই কথাটা একটা কথা মনে রাখবে, অনেকেই হয়তো আমাদের এই কথায় বিশ্বাস করবে না, কিন্তু যা কথা গুরুজি আজকের ভিডিওতে বলছেন সেটা সম্পূর্ণ গ্রহের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে। যেমন রাতের সময় অনেক দেরি পর্যন্ত জেগে থাকা তোমার জীবনে মানসিক অশান্তি নিয়ে আসতে পারে, তোমার মেজাজ রেগে যেতে পারে, কাজগুলো অসম্পূর্ণ থেকে যেতে পারে, আর তাই পারিবারিক ঝগড়া হতে পারে। খুব সাবধান থাকতে হবে। আর ভাবনা ছাড়াই যদি কিছু বলো, তাহলে ঝামেলা বাড়তে পারে, বাড়ির সম্পর্কগুলো টুটে যেতে পারে, আর এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, হবে না যেটা তুমি চাও সেটাও হয়ে যাবে। তাই 2টা ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে যা গুরুজি তোমাকে বলেছে। 1, রাতে দেরি করে জাগতে হবে না। 2, বেখেজিতে কিছু বলবে না। এই 2টাই তোমার জন্য ক্ষতিকর হতে পারে। সাথে সাথে তোমার জীবনে কেউ নতুন মানুষ ফিরেই আসবে, কোনো পুরনো সম্পর্ক ফিরে আসবে, আর তুমি ওর প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়বে। তুমি ওই সম্পর্কের মোহে খুব বেশি আটকে পড়বে। কিন্তু এক কথা খুব ভালো করে মনে রাখবে, রাহু এখনো তোমার পথে নজর রাখছে। এটা সব তৈরি করা, আর যা যেমন দেখায় তাই সত্য না। তোমাকে প্রতিটি সিদ্ধান্ত মন দিয়ে না নিয়ে মাথা দিয়ে নিতে হবে। হঠাৎ কোথাও পিছলে পড়তে হবে না, ভালো করে ভাবতে ভাবতে তোমার পদক্ষেপ এগিয়ে নিতে হবে। কোনো পুরনো সম্পর্ক বা কোনো নতুন মানুষ তোমার জীবনে ফিরে আসতে পারে, কিন্তু যেভাবে সে দেখাচ্ছে সেটা হয়তো সত্য নয়। তাই ভালোভাবে ভাবা বুঝে সিদ্ধান্ত নিতে হবে, মন দিয়ে নয়, মাথা দিয়ে, না হলে তুমি খুব গভীরভাবে আঘাত পাবে, বড় বিপদে পড়ে যাবে। এ ব্যাপারে খেয়াল রাখো। পাশাপাশি কোনো ছোটোখাটো ঘটনা, যেমন কোনো মন্দিরে প্রদীপ জ্বালানো, কেউ গরিবকে খাবার খাওয়ানো, এত ছোট ছোট কাজগুলোও তোমার ভাগ্য বদলে দিতে পারে। এটা মাথায় রাখো। কখনো কখনো মনে হয় এর দ্বারা কি হবে, কিন্তু মাত্র 2 মিনিটের এই কাজটাও আমরা আমাদের ভাগ্য পাল্টাতে পারি। যেমন নতুন মাস শুরু হবে, অর্থাৎ ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি শুরু হবে, তখন তোমার ভাগ্যে একটা নতুন দিশা আসবে। কারণ আমরা তোমাকে বলেছিলাম
রাহু এবং শনি তোমার ওপর নজর রাখছে, কিন্তু শনির সঙ্গে গুরু বৃহস্পতিও শক্তিশালী অবস্থায় আছে। আর যখন বৃহস্পতি কুণ্ডলিতে শক্তিশালী থাকে তখন মানুষের সব কাজ সফল হয়। এখন পর্যন্ত যেই ভয়টা মনে ছিল সেটা সেই সময় শেষ হয়ে যাবে। তুমি ভাবতেছো যে এই কাজ আমি করতে পারবো না, কিন্তু তখন তোমার মধ্যে জোর জাগবে যে আমি পারবো, আমি করে দেখাবো। পাশাপাশি এই মাসে শনির এবং বৃহস্পতির অসাধারণ সমন্বয় তোমাকে অর্থের ক্ষেত্রে সমৃদ্ধি নিয়ে আসবে। পারিবারিক সম্মানও তোমার কাছে থাকবে, মানে সবাই তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাইবে, তোমার কথা সবাই শুনবে, তোমাকে অনেক বেশি সম্মান দেওয়া হবে। একই সঙ্গে তোমার মনেও এই মাসে বড় শান্তি আসবে। আর জীবনে মানুষ যদি কেউ সুখে থাকতে চায় তাহলে তার কি লাগে? দরকার মন শান্তি, পরিবারের সাপোর্ট, আর সবচেয়ে বড় জিনিস অর্থনৈতিক স্থিরতা। আর এই মাসে তোমার কাছে ঠিক এই সব কিছু আসবে। কিন্তু একটা কথা মনে রেখো, এই পুরস্কার শুধু তাদেরই মিলে যারা শুরুর প্রথম 2 মাস ধৈর্য ধরে নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে। যারা এই 2 মাসে কাজের মধ্যে উন্নতি করেছে, যেমন রাগ নিয়ন্ত্রণ করেছে, অহংকার ছেড়ে দিয়েছে, টাকা আসার পরে তারা অহংকার করেনি, বুঝবে শেষ মাসে অর্থাৎ 3য় মাসে পুরস্কার পাবে। তাদের জীবনে টাকা থাকবে, সম্মান থাকবে, আর সবচেয়ে বড় জিনিস শান্তি থাকবে, যার জন্য তারা অনেক দিন ধরে মুখিয়েছিল। সাথে সাথে কোনো পুরনো সমস্যার সমাধান ফিরে আসবে, আটকে থাকে টাকা পাওয়া যাবে, আর জীবনে একটা নতুন মোড় আসবে এই 3য় মাসে। যারা বেকার ছিল, কাজ খুঁজছিল, কাজ পাচ্ছিল না, আর এখানে ওখানে ঠেলে বেড়াচ্ছিল, তাদের এখন কাজ মিলবে। যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদেরকে আবার সম্পর্ক গড়ে তোলার একটা সুযোগ আসবে। পাশাপাশি যারা জীবনে খুব হতাশ, যারা ক্লান্ত পরাজিত মনে করে, তাদের জীবনে আশার নতুন সূর্য উঠতে চলেছে। কিন্তু ঠিক এই সময়ে একটা শেষ ভুল বোঝার পরীক্ষা আসবে। কেউ একজন যে আগে তোমাকে ঠকিয়েছিল সে আবার ফিরে আসবে এবং তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে জাল বোনার চেষ্টা করবে। তোমাকে আবেগে ভেসে যেতে হবে না, কারণ এটা 3য় মাসের রাহুর শেষ চাল হবে। আর রাহু এই সময় দেখছে তুমি তোমার আত্মাকে কতটা শক্তিশালী করেছো। আর তোমাকে ঠিক এখান থেকে নিজেকে সামলাতে হবে, তোমাকে এখান থেকে নিজেকে বলতে হবে নিয়মের গাছ কখনো মিষ্টি হতে পারে না। যত মিষ্টি পানি ঢালো, যত দুধ দই চিনি ঢালো, একইভাবে যে একবার প্রতারণা করেছে সে কখনো ভালো হতে পারে না, সে তোমাকে আবারও প্রতারণা করবে, এটা মনে গেঁথে রাখো। আর যদি তোমার কোনো কাজ বারবার বিগড়ে যায়, কোনো সম্পর্ক বারবার ভেঙে যায়, বা কোনো কাজ বারবার সমস্যা দেয়, তাহলে বুঝে নাও সব কিছু ভালো হওয়ার পথে। ডরাও না, চিন্তা করো না যে আমার কাজ হচ্ছে না, আমার সম্পর্ক ভেঙে গেছে। এখন এটা ব্রহ্মাণ্ডের একটা নতুন পদ্ধতি তোমার জীবনে কিছু নতুন আনার জন্য। ভালো কিছু ঘটতে চলেছে, কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। এই সময়ে কিছু মানুষ তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমার জীবনের অনেক দরজা খুলে দেবে। তোমার জীবনে অনেক সুখ আসবে, টাকা আসবে, সম্মান আসবে, স্বপ্ন পূরণ হবে। এবং এই 3 মাসের শেষে যে রাহুল প্রভাব ছিল তা পুরোপুরি চলে যাবে এবং সূর্যের আলো তোমার আত্মাকে নতুন আলো দেবে। যে কাজগুলো মাসের পর মাস আটকে ছিল সেই কাজগুলো সম্পূর্ণ হবে। যারা তোমাকে খিটখিট করে কথা বলতো, তোমার সমালোচনা করত, তারা তোমার গান গানাবে, তোমার প্রশংসা করবে। যেসব সম্পর্ক ভুল বোঝাবুঝি ছিল এখন সত্যের আলো ছড়াবে। সাথে সাথে বাড়িতে শুভ কাজ হবে, পরিবারের সবাই খুশি থাকবে, মানসিক শান্তি ফিরে আসবে। আর তোমার মনে হবে যেন তোমার ভেতর থেকে একটা বড় পাথর সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এটা মনে রেখো, সুখ আসছে, তবে যখন মানুষ খুশি হয় তখন সে সাথে নম্রতার ভাব হারিয়ে ফেলে, গর্ব এসে বাসা বাঁধে, অহংকার এসে যায়। আর একবার অহংকার এলে রাহু আবার ফিরে আসবে। এই কথা খেয়াল রেখো। তুমি উত্তর দিকে যাত্রা করো না, গুরুজির বিশেষ সতর্কতা। অজানা জায়গায় রাতে থামো না, পুরনো ঋণ এড়িয়ে চলা উচিত, না হলে সমস্যা হতে পারে। তোমার কাগজপত্র, পরিচয়পত্র বা মোবাইল, এমন জিনিসগুলো ভালো করে নিরাপদে রেখো, কারণ তোমার কাছের কেউ তোমার বিশ্বাস ভাঙতে পারে। কিন্তু সবচেয়ে বড় সাবধানী কথা হলো কাউকে ছলনা করে বিশ্বাস করো না। এই সময় তোমাকে শেখানোর জন্য এসেছে, ভয় দেখানোর জন্য নয়। যেসব কষ্ট আসবে সেগুলো তোমার জীবনের বড় বড় শিক্ষা নিয়ে আসবে। গুরুজি যে সতর্কতা দিচ্ছেন তা তোমার জন্য ভবিষ্যতে অনেক উপকারে আসবে। প্রতি শনিবারের দিনে তোমাকে পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং 7 বার ওম শনিশ্চরায়া নামা এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। মঙ্গলবার হনুমান মন্দিরে লাল ফুল আর গুড় চড়াতে হবে। আর বৃহস্পতিবার যে কোনো ব্রাহ্মণকে হলুদ কিছু দান দিতে হবে। প্রতিদিন সকালে উঠেই 2 মিনিট সময় নিয়ে নিজের জীবনে অর্জনের জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে হবে। ধরো তোমার মা বাবা ভালো, তাহলে ভগবানকে ধন্যবাদ জানাও। ধরো তোমার ঘর ভালো,
সেটার জন্যও ধন্যবাদ জানাও। জীবনের সঙ্গী ভালো, সেটার জন্যও ধন্যবাদ জানাও। কিন্তু ত্রুটিগুলো নিয়ে মাথা ঘামাতে নেই। যা কিছু তোমাকে ঈশ্বর দিয়েছে সেটাকে অনুভব করো আর প্রতিদিন সকালে ঈশ্বরকে ধন্যবাদ দাও। এভাবেই তোমার জীবনে পরিবর্তন আসা শুরু হবে। এটা মনে রেখো, কখনো কখনো যা হারায় সেটাই তোমাকে নিজের সাথে মিলিয়ে দেওয়ার জন্য আসে। পরবর্তী 3 মাসে তোমার অনেক পরীক্ষা হবে, কিন্তু এই পরীক্ষাগুলোই তোমাকে নতুন জীবন দেবে। কঠিন সময় আসবে, কিন্তু সেটা তোমাকে ভাঙতে নয়, গড়ে তুলতে আসবে। অন্ধকার আসবে, কিন্তু সেই সময়েই তোমার সূর্যোদয় হবে। যা তোমার বোঝার বাইরে ছিল সেগুলো ছেড়ে দাও, কারণ এখন তোমার আত্মা সেই পথে এগোচ্ছে যেখানে সত্যিকারের মানুষ এবং সত্যিকারের কর্ম তোমার সাথে থাকবে। এই সময় তোমার জীবনে একটা নতুন অধ্যায় নিয়ে আসছে, যেখানে তুমি সেই মানুষ হয়ে উঠবে যার জন্য তুমি পৃথিবীতে এসেছো, মজবুত, শান্ত, সচেতন আর সফল। আজকের ভিডিওতে গুরুজিয়া তোমাকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, অনেক জ্ঞানের কথা তোমাকে বোঝানোর চেষ্টা করেছেন। যদি তোমার মন থেকে এই ভিডিওটা ভালো লেগে থাকে